Hello everyone, Assalamualaikum. Welcome back to my YouTube channel English with Hasnaina. I hope you all are doing well by the grace of Almighty Allah. পরিবার নিয়ে কম বেশি সব জায়গায় আমাদেরকে ইন্ট্রোডাকশন দিতে হয়। কেমন হয় যদি পরিবার নিয়ে আমরা ইন্ট্রোডাকশনটা ইংলিশে দেই? আজকে আমি ফ্যামিলি ইন্ট্রোডাকশন শিখাবো কিভাবে আমরা ইংরেজিতে ফ্যামিলি ইন্ট্রোডাকশন করতে পারি। আমি স্ট্রাকচারের মাধ্যমে আপনাদেরকে শেখানো ট্রাই করব। সমস্ত পরিবারের ক্ষেত্রে এই স্ট্রাকচারটা অ্যাপ্লাই করা যাবে। চলুন তাহলে ক্লাসটা স্টার্ট করি। ফার্স্ট সেন্টেন্সে আমরা বলতে পারি আই হ্যাভ অ্যান অ্যামেজিং ফ্যামিলি। আমার কাছে দুর্দান্ত পরিবার আছে। অ্যান অ্যামেজিং, আমি এখানে হ্যাপি ফ্যামিলি না বলে আমরা বলতে পারি অ্যান অ্যামেজিং ফ্যামিলি। আই হ্যাভ অ্যান অ্যামেজিং ফ্যামিলি। তার পরের সেন্টেন্সে আমাদের পরিবারের সদস্য কয়জন সেটা আমরা বলতে পারি দেয়ার আর ব্ল্যাঙ্ক মেম্বার্স ইন মাই ফ্যামিলি। এখানে যদি পরিবারের সংখ্যা ৩ হয় আমরা ৩ দিব, যদি ৫ হয় তাহলে ৫ দিব। দেয়ার আর আমরা এখানে বলতে পারি 5 মেম্বার্স। দেয়ার আর 5 মেম্বার্স ইন মাই ফ্যামিলি। অথবা এটাকে আমরা একটু অ্যাডভান্স ভাবে বলতে পারি, সেটা হচ্ছে I belong to a close knit family consisting of blank members। এখানে কি হবে, আমরা আমাদের ফ্যামিলির সংখ্যাটা বসাবো 5 মেম্বার্স, 5 3 4 যেটা থাকবে সেটাই। ওকে, সেন্টেন্সটা আরেকবার বলি। I belong to a close knit, এটা উচ্চারণ হবে ক্লোজ নিট। ক্লোজ নিট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ যার মানে হচ্ছে যে একদম ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত পরিবার, এরকম বোঝানো হচ্ছে। ওকে, I belong to a close knit family consisting of 5 members। consisting of হবে, ওকে, মানে আমার পরিবারের সদস্য কয়জন সেটাই আমি এখানে বলছি। তারপরে সেন্টেন্স আমরা বলতে পারি যে তারা কারা। তাহলে আমি বলতে পারি দে আর মাই ফাদার, মাদার, এল্ডার ব্রাদার, ইয়াঙ্গার সিস্টার অ্যান্ড মি। এখানে আমাদেরকে সবসময় বলতে হবে অ্যান্ড মি। এখানে আমরা এভাবে বলবো না অ্যান্ড আই। যদি অ্যান্ড আই বলি তাহলে এটা কি হবে, ভুল হবে। আমাদের বলতে হবে অ্যান্ড মি। ওকে, তারপর আমাদের বাবা মার পরিচয় নিয়ে আমরা কথা বলতে পারি। বলতে পারি মাই ফাদার্স নেম ইজ, অথবা মাই মাদার্স নেম ইজ। আমাদেরকে বলতে হবে মাই ফাদার্স, অ্যাপ্রোস্ট্রফি দিয়ে এস হবে। মাই ফাদার্স মানে হচ্ছে আমার বাবার। এই অ্যাপ্রোস্ট্রফির মানে হচ্ছে পজেসিভ প্রোনাউন, যার মানে হচ্ছে আমার বাবার। তাই বলতে হবে মাই ফাদার্স নেম ইজ। আমার বাবার নাম কি, এখানে আমরা নেম বসাবো। যদি বলি মাই ফাদার্স নেম ইজ রিয়াজ আহমেদ। ওকে, রিয়াজ আহমেদ। আর যদি মাদার নাম হয় তাহলে আমরা কি বলবো, মাই মাদার্স নেম ইজ, বলতে পারি পারবি। তারপর ওনারা কি করে সে সম্পর্কে আমরা এভাবে বলতে পারি হি ইজ আ কোয়ালিফাইড ব্ল্যাক। হি ইজ আ কোয়ালিফাইড। কোয়ালিফাইড বলতে আমরা এখানে সম্মান দিচ্ছি, উনি কোনো কাজে অনেক বেশি দক্ষ আছেন এটা বোঝাচ্ছে। ওকে, তাই আমরা বলতে পারি হি ইজ আ কোয়ালিফাইড, আমরা এখানে বলতে পারি ইঞ্জিনিয়ার। ওকে, হি ইজ আ কোয়ালিফাইড ইঞ্জিনিয়ার, ডক্টর, অথবা আমরা বলতে পারি যে জব হোল্ডার। জব হোল্ডার বলতেও কিন্তু চাকরিজীবীকে বোঝানো হয়। অথবা আমরা বলতে পারি হি ইজ আ কোয়ালিফাইড বিজনেসম্যান। ওকে, তারপর বলতে পারি মায়ের ক্ষেত্রে বলতে পারি শি ইজ আ কোয়ালিফাইড, শি ইজ আ কোয়ালিফাইড, উনি যা আছেন তাই ডক্টর, টিচার, অথবা যদি থাকেন গৃহিণী, তাই আমরা বলতে পারি হোম মেকার। ওকে, হোম মেকার। হোম মেকার ওয়ার্ডটা একটু সুন্দর সাউন্ড করবে। শি ইজ আ কোয়ালিফাইড হোম মেকার। এখানে আমরা কি বলবো, কোয়ালিফাইড এই ওয়ার্ডটা অবশ্যই অ্যাড করব। এটা বলতে কিন্তু সুন্দর সাউন্ড করে এবং আমরা সম্মান দিয়ে বলছি এটা বোঝায়। শি ইজ আ কোয়ালিফাইড হোম মেকার। আচ্ছা, আমরা যদি বাবা মার পরিচয়টা আর একটু অ্যাডভান্স লেভেলে দিতে চাই সেক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি মাই ফাদার আ সিভিল ইঞ্জিনিয়ার বাই প্রফেশন ইজ আ ডিসিপ্লিনড ম্যান। এখানে দেখেন মাই ফাদার ইজ এ, এগুলো আমরা কিছু ব্যবহার করছি না, আমরা একটু অ্যাডভান্সে বলতে চাচ্ছি, তাই আমরা জাস্ট এভাবে বলবো মাই ফাদার উনি কি করেন, আ সিভিল ইঞ্জিনিয়ার, অথবা মাই ফাদার আ বিজনেসম্যান। বাই প্রফেশন, বাই প্রফেশন বলতে কি বুঝাচ্ছি, মানে পেশায় উনি একজন সিভিল ইঞ্জিনিয়ার অথবা ডক্টর অথবা বিজনেসম্যান। ওকে, তারপর এখানে আমরা অ্যাড করতে পারি ইজ আ ডিসিপ্লিনড ম্যান। মায়ের ক্ষেত্রে আমরা বলতে পারি মাই মাদার ইজ নট অনলি আ হোম মেকার। ইজ নট অনলি বলতে বোঝানো হচ্ছে যে উনি শুধুমাত্র হোম মেকার বা গৃহিণী নয়, বাট অলসো কিন্তু আরও, এখানে আমরা বলতে পারি ইমোশনাল অ্যাঙ্কার অফ আওয়ার ফ্যামিলি। ইমোশনাল অ্যাঙ্কার, ইমোশনাল অ্যাঙ্কার, আমরা ইমোশনাল অ্যাঙ্কার এমন একজন ব্যক্তিকে বলবো যারা আমাদের দুঃখের সময় আমাদেরকে মানসিকভাবে সান্ত্বনা দিয়ে থাকেন, সহায়তা করে থাকেন। তাহলে ইমোশনাল অ্যাঙ্কার আমরা মাদারকে বলতে পারি যে আমার দুঃখের সময় আমার মা আমাকে সান্ত্বনা দেয়।
ওকে, তাহলে সেন্টেন্সটা পুরো এরকম হবে যে মাই মাদার ইজ নট অনলি আ হোম মেকার, আমার মা শুধুমাত্র একজন গৃহিণী নয়, বাট অলসো দ্য ইমোশনাল অ্যাঙ্কার অফ মাই ফ্যামিলি। তারপর আমরা আমাদের ইন্ট্রোডাকশনে আমাদের ভাই বোনের সম্পর্কে বলতে পারি। ফার্স্টে আমরা এভাবে বলতে পারি, আই হ্যাভ ব্ল্যাঙ্ক সিবলিংস, আমার কয় ভাই বোন আছে সেটা আমরা এখানে বলতে পারি। বলতে পারি যে আই হ্যাভ থ্রি সিবলিংস। ওকে, আমার তিন ভাই বোন আছে অথবা দুই ভাই বোন আছে, এভাবে আমরা বলতে পারি আই হ্যাভ ব্ল্যাঙ্ক সিবলিংস। এখানে আমরা সংখ্যাটা দিব। এই সেন্টেন্সটাকে আমরা একটু অ্যাডভান্স লেভেলেও বলতে পারি, সেটা হচ্ছে আই কাম ফ্রম আ ফ্যামিলি অফ, এখানে আমাদের সিবলিংস কয়জন ভাই বোন আছে সেটার সংখ্যা বসাবো, সিবলিংস। ওকে, আই কাম ফ্রম আ ফ্যামিলি অফ থ্রি সিবলিংস, আমার পরিবারে তিন ভাই বোন আছে। ওকে, আই কাম ফ্রম আ ফ্যামিলি অফ, এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। আই কাম ফ্রম আ ফ্যামিলি অফ, এখানে আমাদের সংখ্যা বসাবো যে কয়জন ভাই বোন আছি, তারপর কি হবে সিবলিংস। সিবলিংস মানে হচ্ছে ভাই বোন। ওকে, এখন আমি আমার ফ্যামিলিতে কত নম্বর সন্তান সেটা বলার জন্য আমরা এই স্ট্রাকচারটা ফলো করতে পারি। আই অ্যাম দ্য এল্ডেস্ট। এল্ডেস্ট মানে হচ্ছে সবচেয়ে বড়, মিডল মানে হচ্ছে মেজর, ইয়াংগেস্ট মানে হচ্ছে সবচেয়ে ছোট, অথবা আমরা যদি একমাত্র হয়ে থাকি তাই বলতে পারি দ্য অনলি। ওকে, যেমন আই এম দ্য এল্ডেস্ট চাইল্ড ইন মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের সবচেয়ে বড় সন্তান। অথবা আই এম দ্য মিডল চাইল্ড ইন মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের মেঝো সন্তান। অথবা বলতে পারি আই এম দ্য ইয়াংগেস্ট মানে হচ্ছে সবচেয়ে ছোট সন্তান। অথবা যদি বলতে চাই আমি আমার পরিবারের একমাত্র সন্তান, তাহলে বলতে হবে আই এম দ্য অনলি চাইল্ড ইন মাই ফ্যামিলি। ওকে, তারপর আমরা কোথায় থাকি এই সম্পর্কে আমরা বলতে পারি। যেমন বলতে পারি আই কারেন্টলি লিভ উইথ মাই ফ্যামিলি ইন আ স্মল অর লার্জ বাট কোজি অ্যাপার্টমেন্ট ইন ঢাকা। এখানে আমি ঢাকা দিয়েছি, আপনারা যেখানে থাকেন সেটা বসাতে পারেন। আই কারেন্টলি মানে আমি আমি বর্তমানে কোথায় থাকি, আই কারেন্টলি লিভ উইথ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের সাথে থাকি। ইন আ স্মল, যদি ছোট হয়ে থাকে তাহলে স্মল, আর বড় হলে আমরা লার্জ দিতে পারি, বাট কোজি অ্যাপার্টমেন্ট ইন ঢাকা। এটা না বলে যদি পড়াশোনার কারণে আমি আমার পরিবার থেকে দূরে থাকি, সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটা বলতে পারি, যেমন কারেন্টলি আই লিভ অ্যাওয়ে ফ্রম মাই ফ্যামিলি ডিউ টু একাডেমিক কমিটমেন্টস। ওকে, একাডেমিক কমিটমেন্ট মানে হচ্ছে পড়াশোনার কারণে আমি আমার পরিবার থেকে বর্তমানে কি করছি, একটু দূরে অবস্থান করছি। কারেন্টলি আই লিভ অ্যাওয়ে ফ্রম মাই ফ্যামিলি ডিউ টু মানে হচ্ছে কারণে, ডিউ টু একাডেমিক কমিটমেন্টস। ওকে, এখন আমার ভাই-বোন কেমন এটাও কিন্তু আমরা বলতে পারি। যেমন মাই এল্ডার ব্রাদার, অথবা আমরা বলতে পারি মাই ইয়াঙ্গার ব্রাদার, মাই এল্ডার সিস্টার ইজ ভেরি। ইজ ভেরি দেওয়ার পর এখানে একটা অ্যাডজেক্টিভ এড করতে হবে। যদি বলি আমার ভাই-বোন অনেক বেশি সাপোর্টিভ, তাহলে এখানে আমরা কি লিখব? সাপোর্টিভ। ওকে, আমার ভাই-বোন কেমন সেটা আমি এখানে বলতে চাচ্ছি। সাপোর্টিভ হতে পারে, হার্ড ওয়ার্কিং হতে পারে। ওকে? আচ্ছা, তাহলে সেন্টেন্সটি কিভাবে দাঁড়াবে? মাই এল্ডার ব্রাদার ইজ ভেরি সাপোর্টিভ আর হার্ড ওয়ার্কিং। ওকে, তারপর তারা কি পছন্দ করে সেটাও কিন্তু আমরা বলতে পারি। হি লাইকস টু, হি লাইকস টু অর শি লাইকস টু, তারা কি করতে পছন্দ করে? ধরুন তারা রান্না করতে পছন্দ করে, তাহলে কি হবে? লাইকস টু কুক অর লাইকস টু প্লে, লাইকস টু প্লে অর লাইকস টু রিড, বই পড়তে পছন্দ করে। ওকে, এই সমস্ত ভার্ব আমরা এড করতে পারি। হি লাইকস টু কুক, শি লাইকস টু প্লে, এরকম। তারপর আমি আমার পরিবারের মধ্যে দেখতে কেমন? কার মতো আমি? সেজন্য আমরা বলতে পারি I look like my father. আপনি যদি আপনার বাবার মতো হয়ে থাকেন তাহলে বলবেন ফাদার, মাদার এর মতো হয়ে থাকলে কি বলবো? মাদার। ওকে? তাহলে সেন্টেন্সটি কিভাবে হবে? I look like my mother or I look like my father. আমি আমার বাবার মতো দেখতে, আমি আমার মায়ের মতো দেখতে। তারপর আমাদের ক্লোজিং সেন্টেন্সটা আমরা এভাবে করতে পারি যে we usually go on tours at weekend. আমরা সপ্তাহে কি করি? ট্যুরে যাই। তারপর আমরা এভাবে সেন্টেন্সটা বলতে পারি যে একদম ক্লোজিং সেন্টেন্সটা আমরা এভাবে বলতে পারি। We are a family of, এখানে আমরা ফ্যামিলি নাম্বার দিব। We are a family of 5 or 3, 4 যেটা থাকবে সেটাই। We are a family of 5 close knit, এখানে দেখেন family of 5 বলার পর কিছুক্ষণ থামবো। We are a family of 5 close knit, cheerful and supportive. মানে আমরা ৫ জন সদস্যের একটা পরিবার যারা খুব ঘনিষ্ঠ থাকি, cheerful থাকি এবং একে অপরের প্রতি অনেক সহায়ক, supportive. ওকে, we are a family of 5 close knit, cheerful and supportive. অথবা আমরা এভাবেও সেন্টেন্সটাকে বলতে পারি, we are a happy, supportive, hardworking, loving, peaceful family. যেকোনো একটা, আমরা এত কিছু তো আর বলব না, যেকোনো একটা বা ২ টা বলতে পারি। ওকে,
এই সমস্ত স্ট্রাকচার ব্যবহার করে আপনারা আপনাদের ফ্যামিলির সম্পর্কে আমাকে কমেন্টে জানান। আমি অবশ্যই সবার কমেন্ট পড়ব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম এবং ভিডিওটা কেমন লেগেছে সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন।